কেরামান কাতিবিন তো আছে দুইটা, দুই কান্দে না নাই? দেখেন, দুই কান্দে দুই মোহরি লিখতে আছে ডায়েরি। কি দেখেন, দেখলে আর বাঁচতে হইত না, কত বার ট্যা হয়ে যেতেন ট্যা। তো আমি তো মাঝে মাঝে ভাবি যে আল্লাহ লোকে তো আছে, একটা চটকনা লাগাইলেই তো পারে, কিন্তু আপনি তো চটকনা পর্যন্ত লাগাইতে দেন না, নাইলে টক শোতে বসে আপনার বিরুদ্ধে বলে কি করে? ওরে মেধা দিলেন আপনি, শিক্ষা দিলেন আপনি, দীক্ষা দিলেন আপনি, জীবনে উন্নতি দিলেন আপনি, এত বড় উপদেষ্টা বানাইলেন আপনি, ও টকশোতে বসে আপনার বিরুদ্ধে বলে কি করে? তো মাঝে মাঝে আল্লাহর উপরও আশ্চর্য লাগে, শব্দটা আল্লাহর জন্য শোভনীয় না, আল্লাহ মাফ করুক যদি ভুল হয়ে থাকে, আল্লাহর উপরও আশ্চর্য লাগে, সে সব আপনার আপনার বিরুদ্ধে বলে। আপনি এত বড় ধৈর্যশীল, এত বড় হালিম, কথা গুছায়া বলার ভঙ্গিটা কে দিছে? সব তোমার নিয়ে, তোমার বিরুদ্ধে, আর তুমি এত বড় পাওয়ারফুল, কিচ্ছু বলো না। নাহলে ও টকশোতে বই আল্লাহর বিরুদ্ধে বলে কি করে, রসুলের বিরুদ্ধে বলে কি করে, ইসলামের বিরুদ্ধে বলে কি করে, কোরআন হাদিসের বিরুদ্ধে বলে কি করে? দেখবেন দানা দান বলতেছে টকশোতে বৈশা, অথচ ফেরেশতা কিন্তু ওর লোকেই আছে, একটা চটকনা দিলেই পারে। ফেরেশতা দূরে না, হ্যাঁ, আপনি এখন বৈশা আছেন, আপনার লোকে 10 জন বডিগার্ড আছে, আপনি দেখতেছেন না। বলবেন 10 জন বয়া থাকলে জায়গা কই, ওটা আপনার চিন্তা করতে হইব না, জায়গা কই। এত কিছু বুঝার মতো ব্রেন আপনাকে আল্লাহ দেয় নাই, খোলে নাই, আছে কিন্তু খোলে নাই। হ্যাঁ, ওই 10 জনকে দেখলে আপনি ঘরে যে ঘুমাইতে হইতো না, বউ পোলাপানের সাথে ঘুমাইতেন। একবার দেখছিল দাউদ আলাইহিস সালাম, কয়বার? ওনার সাথে মালাকুল মউতের সাথে দোস্তি ছিল, তো বলছে দোস্ত তুমি আসল রূপটা দেখাও না, ইন্নাকা লা তুতিকা ইয়া দাউদ, তুমি সইতে পারবে না, আমি তো নিজেকে লজ্জাপতির মতো গুটায়া গাটায়া তোমার কাছে আসি, রূপ চেঞ্জ করে আসি, বিদায় তুমি আমারে দেখা খুব ফুর্তি করো, যা মনে চায় তাই জিগাও, ঠিক না? আসল রূপ ধরলে তুমি সইতে পারবে না। কি কও তুমি, এতদিন হয়ে গেল দুইজনে দুইজনের কাছে বসি, বন্ধুত্বের একটা উষ্ণতা আছে না, তোমারে সইতে পারবো না। তো বলছে ডান দিকে দেখো, তো দেখছে, বলছে এইবার বাম দিকে দেখো, ফাকাশিয়া দাউদ, দেখেই বেহুশ। আল্লাহ বলে আল্লাহ হুশে আইনা দেন, নাইলে কিয়ামত পর্যন্ত এটা হুশে আসবে না। হুশে আসার পরে জিজ্ঞেস করছে কেমন দেখলা? আখেরাতের কোনো আযাবের দরকার নাই, তোমার রূপটা সামনে খাড়া করায় দিলেই যথেষ্ট। যদি আপনি দেখতেন তাহলে ঘুমাইতে হতো না। এটা তো আল্লাহ মেহেরবানি করছেন। কাউকে যদি আল্লাহ কোনো ইবাদতের যোগ্য বানায়, মনে করেন আপনি গরিব ছিলেন, আল্লাহ আপনাকে ধন দিছে, আপনি যাকাত দেওয়ার যোগ্য হয়েছেন, কসম খোদার ওই দিন আপনার ঈদ মানানো উচিত ছিল। খুশিতে আপনি আত্মহারা হওয়া উচিত ছিল। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, নিচের হাতের থেকে উপরের হাতটা বড় উত্তম। আল্লাহ আপনাকে যাকাত দেনেওয়ালা বানাইছে, খুশিতে আপনার আত্মহারা হওয়া দরকার ছিল। মুসলমান তো এমনি পিঠা খাইতেছে না, একটু আগেই না বললাম যে অনেক কারণে পিঠা খাইতেছে আমরা। আজকে আমাদের জীবনটা, আমাদের জিনিস বেচা টাকা কামানোর দরকার ছিল, আমরা তো সুখ বেচা টাকা কামাইতাম। সুখ বেচা, সুখ বিক্রি করা, শান্তি বিক্রি করা ছিল এক সময়। আগে মুসলিম সমাজে থাকতে হইলে বিরাট অঙ্কের একটা ট্যাক্স দিয়া থাকতে হতো, বিরাট অঙ্কে। ওরা নিজেরা খুশি খুশি দিত, মুসলমান ধার্য করতো না, ওরা নিজেরাই বলতো আমরা তোমাদেরকে এটা দিমু,
যান যেই এলাকায় শান্তি বেশি, সুখ বেশি, নিরাপত্তা বেশি, ওই এলাকার ঘরের ভাড়াও বেশি না? বেশি না? বেশি না? মানুষ ওইখানে ভাড়া হওয়ার, খালি হওয়ার আগে ভাড়া হয়ে যায় কেন? এটাই সত্য। মুসলমান সুখ বিক্রি করে বাস করত, কিন্তু না, আফসোস 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 আফসোস, সুযোগ পদোন্নতি দেওয়া সত্ত্বেও নিতে রাজি না। বিবেকের গোলাম হয়ে, মনের গোলাম হয়ে জীবন কাটাইতেছে, অথচ মন যে দিছে তার কথা মানতে রাজি না। বিবেক যিনি দিছেন, বুদ্ধি যিনি দিছেন, বিদ্যা যিনি দিছেন, ওনাকে মানতে রাজি না। আমরা ওলামা ইকরাম তো বলি দলিল বলে চারটা, চারটা না মানলে 5 নম্বর দলিল আছে। কোরআন মানলো না, হাদিস মানলো না, এজমা মানলো না, কিয়াস মানলো না, তো 5 নম্বর কি? আরে বলেন না, কেউ নাই এখানে হুজুর? 5 নম্বর কি? ডান্ডা, ঠিক না? এটা দিয়ে তো মানবো, ঠিক না? এটাও তো আমাদের প্রবাদ বাক্য। আবার এটাও তো বলে হাত থাকতে মুখ দিয়া কি, ঠিক না? বলে না? এতভাবে বুঝানোর পরেও যদি আপনি না মানলেন, তো আপনাকে না পিটায়া করবোটা কি? আপনাকে অশান্ত না করে করবোটা কি? এই জন্যই তো আমাদের অশান্তি। কেন এত বুঝানোর পরও মানি নাই? তাহলে আল্লাহ বলে অশান্তি থাক, শান্তি তো তোকে দিতে চেয়েছিলাম, তুই তো শান্তি নিতে চাস না। যখন শান্তি তুই নিতে চাস না, তো তোর জন্য অশান্তি ভালো। এই জন্য দেখবেন আমাদের জীবনটা অশান্তিতে ভরা। কেন ভরা? এই জন্যই ভরা। শান্তি দিতে চেয়েছে, আমরা মানি নাই, নেই নাই, তো অশান্তিতে বইরা দিছেন। তো আল্লাহ সহজ করছেন যে আমি গরুর ভিতরে ভাগ দিয়া দিলাম, কিন্তু নৈকট্য সমান দিব। এটার ভিতরে ভাগাভাগি নেই যে এক নৈকট্যকে 7 জনকে ভাগ করে দিব। যেমন আমরা নামাজ পড়ি কয়েকত, সওয়াব পাই কয়েকত, নামাজ ছিলই 50 ওয়াক্ত, 5 পড়ি 50 পূর্ণ হয়। 5 পড়ি, তারপরও তো 5 পড়তে চায় না। তো আপনি নিজেকে নিজে প্রশ্ন করেন না, আপনিই তো বলেন হাত থাকতে মুখে কি। তো আপনি যখন আল্লাহটা মানলেন না, তো আপনাকে সুখ দেয় কি কইরা, শান্তি দেয় কি কইরা, কোন যুক্তিতে সুখ চান আপনি? এখন বিকল্প বানায় নিছে, টাকা হইলে বুঝি সুখ হবে। যার যত টাকা হইছে সে তত অসুখে আছে। আপনি সার্ভে করেন, ভাবে পদ হইলে বুঝি সুখ হবে। যে যত বড় পদ হইছে সে তত বড় বেজ্জত হইছে। যদিও সে বেজ্জতি মনে করে না। যেমন আমাদের দেশের কালচার হইল, মিডিয়ায় কথা চলে যাবে, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, কয় জেল না খাটলে নেতা হওয়া যায় না। জেল না খাটলে বলে না, মনে হয় সবাই বোঝেন না। জেল না খাটলে নেতা হওয়া যায় না, বেজ্জত না হইলে পপুলার হওয়া যায় না। পপুলার হওয়া যায় না, প্রসিদ্ধ হওয়া যায় না। তো এটা হলো উল্টা প্রবাদ বাক্য, এটা কোনো যুক্তিসঙ্গত প্রবাদ বাক্য না। তো যেটা আমি বুঝাইতেছিলাম, এটা আমার আলোচ্য বিষয় না, বুঝানোর জন্য বললাম যে সত্য এটাই। আপনি মার খাবেন না কেন? আপনি বেজ্জত হবেন না কেন? সব ভোগ করে আল্লাহ। কি মাঝে মাঝে দেখলে আশ্চর্য লাগে আমার, আল্লাহর উপরও মাঝে মাঝে যে আল্লাহ তুমি এত বড় ধৈর্যশীল, এত সাবের, বাকশক্তি তোমার, টকশোতে বসে তোমার বিরুদ্ধে বলতেছে।
তুমি হুকুম করলেই তো আওয়াজটা বন্ধ হয়ে যায়, ঠিক না? তুমি যদি বলো যে দুনিয়া দেখবে, তুই টকশোকের মধ্যে আ করি রয়ে গেছো, একটা শব্দ উচ্চারণ করতে পারোস না। আল্লাহ ইচ্ছা করলে পারতেন, কিন্তু আল্লাহ দেখা যায় আরো গলার জোর বাইরা যায়, গলার জোর বাড়ায় দেয় টকশোতে। আল্লাহর বিরুদ্ধে বলতেছে, কোরআন হাদিসের বিরুদ্ধে বলতেছে, ইসলামের অপব্যাখ্যা করতেছে বৈশা বৈশা। তখন দেখা দেখা আল্লাহর উপরও যে আল্লাহ তুমি এত বড় ধৈর্যশীল, এত বড় হালিম, আর এত বড় সাবের, এখনো তো অক্সিজেনটা টানতেছে তোমার, বাকশক্তিটা তোমার, কার? আল্লাহ না? হ্যাঁ। তো যেটা বুঝাইতেছিলাম, আমাদের পদোন্নতির জন্য দুনিয়ায় যেরকম রীতিনীতি থাকে, আল্লাহ এরকম রীতিনীতি দিছেন মাঝে মাঝে, বৎসরে অনেকগুলা দিছেন। দুনিয়ায় তো প্রতি বৎসর কারো পদোন্নতি হয় না, কারো হয় না, কিন্তু আমাদের শতবার ইচ্ছা করলে পদোন্নতি নিতে পারি। এই জন্য কোনো মনীষী লেখছেন আর কি, যে হামা সব সবে কদর আগার কদর দানি, হামা সব, যদিও ফার্সি মনীষী লেখছেন, ভাষাটা ফার্সিতে, ইরানের ভাষায় লেখছেন, হামা সব সবে কদর আগার কদর দান, প্রত্যেকটা রাত্র সবে কদর যদি তুমি মূল্যায়ন করো, প্রত্যেকটা সব রাত্র সবে কদরের মতো, প্রত্যেকটা মুহূর্ত কদরের মতো। আজকে সত্য তো এইখানে, সত্য এইখানে, মানুষ মানতে চায় না, ঘুরা যায়। গত পরশুদিন মনে আছে আমার, আমি রাজবাড়িতে ছিলাম, তো এক প্রফেসরকে আমি জিজ্ঞেস করতেছিলাম, আপনি তো প্রফেসর, বলেন বিবেকটা যে দিল, বিবেকটা যে দিল, বিবেকটা দিছে কেন? কে দিছে? এখন বিবেককে প্রশ্ন করে চলা ভালো না বিবেকটা যে দিছে তাকে প্রশ্ন করে চলা ভালো? তো সে কয় বিবেক তো দিয়েই দিছে, বিবেকরই প্রশ্ন করবো। এই জন্যই তো আপনাকে লোকে পড়ে না। আপনি কইতেছেন বিবেক যে দিছে তাকে জিজ্ঞাসা করব না, তা আমি বললাম বলেন, আপনি সামনে বসা আছেন, ছাত্র যদি গাইড পড়ে আর আপনাকে জিজ্ঞাসা না করে, তা আপনি কি করবেন? না, এটা মানা যায় নাকি? আমি তো সামনেই বসা, যা দরকার আমাকে প্রশ্ন করবে। আমি কি যখন এটা মানেন না, তাহলে ওইটা কি করে মানলেন? আপনি বিবেককে প্রশ্ন করে চলতেছেন, আপনি বিবেক যে দিছে তাকে প্রশ্ন করবেন না, যে আমার বিবেকের প্রশ্নটা, উত্তরটা ঠিক আছে কি নাই, বিবেক আমাকে যা বলতেছে এটা ঠিক আছে কি নাই, এটা আপনি বলবেন না? এটা কি যুক্তিতে আসে না? একটু আগেই তো আপনি যুক্তি দিলেন যে আমি বসা, গাইড দেখবে কেন, আমাকে জিজ্ঞেস করবে। ছেলে তো বলতেও পারে স্যার বাদ দেন, গাইড পাইছি, আপনার দিয়ে কি করবো? আপনি তো পিটাইতে পিটাইতে কলেজ থেকে বের করে দিবেন, বলবে এত বড় বেয়াদব। তো সমস্যা তো এইখানে, আল্লাহকে জিজ্ঞেস করতে চায় না, আল্লাহকে জিজ্ঞেস করতে চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, যে আল্লাহ আমাদের পদোন্নতির জন্য ব্যবস্থা করছে, বৎসরে 100টা, 1000টা, প্রতিদিন প্রতিদিন। আপনি মনে করেন রমজানে উপচে পড়া ভিড় হয় শুক্রবারে, ঠিক না? আজকে তো উপচে পড়া ভিড় নাই, আজকেও তো হওয়া দরকার ছিল। 1 বৎসর সমপরিমাণ ইবাদত। তো যেটা বুঝাইতেছিলাম, পদোন্নতির জন্য আল্লাহ আমাদের এই ব্যবস্থাপনাগুলা করছে। যেমন এই মাসে শারীরিক পদোন্নতি, বিতর্গত পদোন্নতি। কারণ একটা কথা মনে রাখবেন, কিন্তু প্লেন তার ভিতরের শক্তি দিয়া ওড়ে, বাইরের শক্তি দিয়া না। বাহিরের প্রত্যেকটা জিনিস প্লেনের বিরুদ্ধে।
কি মাঝে মাঝে পেপারে দেখেন না, ছোট একটা পাখি ঢুকা গেল আগুন ধরা যায়, আবার উড়ন্ত প্লেন নিচে নেমে চলে আসে। এত বড় একটা প্লেন, এত বড় একটা পাখা, এটার এত স্পিরিট, ঠিক না? হ্যাঁ, এত ফর্মালিটি, ছোট একটা পাখি ঢুকছে, তাতে কি আসে যায়? হম, বোঝা গেল একটা ছোট ইটের কণাও পাখি প্লেনের বিরুদ্ধে, এটাকে শেষ হইতে পারে না। কয়েকদিন আগে দেখছেন না, শিলা বৃষ্টির কারণে শিলা পড়ছে, প্লেনের নাক বসকায়া দিছে। এই যে ইন্ডিয়ার প্লেন কয়েকদিন আগে, এক সপ্তাহ হয় নাই, পুরো সামনেরটা বসকায়া দিছে শিলায়। তো প্লেন চলে ভিতরের শক্তি দিয়া। কি ভিতরের শক্তি? কি? তার ইঞ্জিন, ঠিক না? বানানের যত ক্যাটাগরি ভিতরে আছে, ভিতরের শক্তি দিয়া ওড়ে। তো আল্লাহ তারাক্কির জন্য, উন্নতির জন্য এই মাসের 10 দিন আমাদেরকে ভিতরের শক্তি অর্জন করার জন্য 10 দিন 10 রাত্র লাইলাতুল কদর বানায় দিছে। 10 দিন 10 বৎসরের সমতুল্য করে দিছে। এখন এই শক্তির সাথে আরেকটা যোগ করে দিছেন, যেটাকে শক্তি তো হইলো, অর্জন তো হইলো, কিন্তু অনেক সময় কাছে আসতে দিতেও চায় না। কাছে আসতে দিতেও চায় না, দূরে দূরে থাকো। কি দূরে দূরে থাকো, ঠিক আছে, সব ঠিক, কিন্তু কাছে না, দূরে। তো কাছে আসার ব্যবস্থাও করে দিয়েছেন। কোরবানি, কোরবানি এই জন্যই দিছিলেন, কাছে হওয়ার জন্য, একবারে কাছে। যেটা একটু আগে আমি যুক্তি দিয়া বুঝাইলাম, যে দুনিয়াতে মানুষ নৈকট্যের সর্বশেষ প্রস্তাব এটাই হয় যে তোমার জন্য চাঁদটাও দিয়া দিতে পারি, মানে আমার অস্তিত্বকে মিটাইয়া দিতে পারি। কিন্তু নিজের হাতে নিজের জান দেওয়া এটাও বৈধ রাখেন নাই। তা আল্লাহ আমাদের জন্য বিকল্প করছেন, যে নৈকট্য মিলবে, উচিত ছিল তোমার জানটাই দেওয়া। দিলে ভালো হইতো, তাড়াতাড়ি আল্লাহর কাছে চলে যেতাম। যেরকম ফেরাউনের জাদুঘররা, ফেরাউন জাদুদেরকে বলছিল 70,000 জাদুঘরকে, লাউসাল্লিবান্নাকুম লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, হাত পা উল্টা কাটমু। উল্টা উল্টা বোঝেন? বাম হাত কাটলে ডাইন পাও কাটমু, ডাইন হাত কাটলে বাম পাও কাটমু। শুধু এখানেই শেষ না, লাউসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখল, তারপরে শুলিতে চড়াম। আবার ওই শুলি কেমন? খেজুর গাছের যে ডাল থাকে, ওটাকে পাতা সরামু, ওটাকে বিলকুল তীরের মতো বানামু, আর তোরে উপর দিয়া বসায়া দিমু, মাথা দিয়া বেরিয়ে যাবে। তো জাদুঘররা হাসতেছিল আর বলতেছিল ফাকদি মা আনতা কাদ, করে ফেল না তাড়াতাড়ি। এত খুশি কেন? কাইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন, তাইলে আসল মালিকের কাছে চলে যাবো, যেটা চোখে দেখছি ওর কাছে চলে যাবো। তোরেও তো দেখলাম, আর আসলটাও দেখলাম একটু আগে, আসলটাও দেখলাম না, আসলটা এখনো দেখতেছি, পর্দা সরানো। কইরা ফেল জলদি, ওনার কাছে চলে যাবো, ওনার কাছে চলে যাবো। উচিত ছিল করবের জন্য নিজের গলায় ছুরি চালানো, কিন্তু আল্লাহ এটা বৈধ রাখেন না। আল্লাহ বিকল্প দিয়া দিচ্ছেন, জানোয়ারের গলায় চালাও। আমি মাইনা নিমু যে তুমি তোমার গলায় চালাইছো, তুমি আমাকে তোমার জানি দিয়া দিছ। এই জন্য কোরবানি দিছিলেন করবের জন্য, এখানে আর কোনো উদ্দেশ্য নেই, শুধু করব, না গোস্ত না সুস্থ। যদিও পুরাটা খাওয়া বৈধ আছে, কিন্তু গোস্ত উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো করব। কিন্তু আমাদের দেশের কোরবানি দেখলে তো মনে হয় গোস্ত খাওয়াই উদ্দেশ্য। কি গোস্ত খাওয়াই উদ্দেশ্য, ঠিক না? শোডাউনই উদ্দেশ্য, শোডাউনই। আমি দেখানো বললাম না, শোডাউন বললাম। গাড়ির বিচে 10টা 15টা বান্দা, এটাই উদ্দেশ্য, 5টা 7টা বান্দা, এটাই উদ্দেশ্য, ঠিক না? কোরবানি এটা উদ্দেশ্য না, কোরবানি তো করব উদ্দেশ্য। কি
হ্যাঁ, আর প্রেম যতদিন লুকানো থাকে অতদিনই মজা থাকে। প্রেম যতদিন, মনে হয় বোঝেন না, ঠিক না? বিয়ে শাদী করেন নাই, করতে বুঝবেন। প্রেম যতদিন লুকানো থাকে অতদিনই কি থাকে? দুর্মিয়া মজা থাকে, মজা। আমি কই একটা, হেরা বোঝে আর একটা। আপনারও কি বাঙাল নাকি? রাগ হয়েন না। প্রেম যতদিন লুকানো থাকে ততদিনই মজা থাকে, আর যেদিন প্রকাশ হয়ে যায় ওদিন মজা শেষ হয়ে যায়। পরে দেখা যায় একদিন তালাকও হয়ে যায়। কি হয়ে যায়? এই জন্য প্রেমের বিয়া বেশি দিন টিকে না। এটারও একটা প্রবাদ বাক্য আছে, লড়কি ও বম হয় जो ससुराल में जाके फटती है। মেয়ে ওই বোমা যেটা শ্বশুর বাড়ি যে ফাটে, এর আগে ফাটে না। এর আগে বোঝা যায় না যে ভিতরে কি আছে। জিব্বায় কামড় দিয়ে না, মনীষীরা লিখছে, আমরা কি করবো। আর মিলা যাইতেছে বর্তমান সময়ের সাথে। তো আসলে করব তো হয় লুকানো লুকানো। কি কি আজকালকার মতো না। আজকাল তো সেলফি নিতে দেরি, পোস্টারে ছাপাইতে দেরি করে না। কেননা সেলফি তো এই জন্য ধান্দা, উদ্দেশ্য ধান্দা। কি কি নাইলে আপনার কাছে যা কইব কেমনে, দে আমি কাছের লোক, চান্দা চাইবো কোত্থেকে আপনার কাছে? আপনি তো মানবেন না। ছবি দেখাইলে তো আপনি মানবেন যে না, মনে হয় কাছের লোক, চান্দা না দিলে খবর আছে আমার, ঠিক না? আর করব যেটা আসল করব ওটা কোনোদিন খোলে না, ওটা লুকানোই মজা। আমাদের দেশের কোরবানি তো করব না, বেশিরভাগ কোরবানি বাবে চক্করে এটাই বোঝায়, কোরবানি করব না। কোরবানিতে করব উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো শোডাউন। কি নাইলে গোস্ত খাওয়া উদ্দেশ্য। আরেকটা বললে তোর আগেই হয়ে যাবে, কেননা বয়ারিসি পুরান ঢাকায়। কি আবার চাকরিও যেতে পারে। যাক, এটার তো ভয় নাই, চাকরি গেলে গো ভয় নাই, আরেকটা আল্লাহ দিয়ে দিবে। আরো ভালো হইব, 4 জুমা 4 জায়গায় পড়াম। কোরবানি মনে হয় এই জন্যই যে জামাই বাড়ি রান দেওয়ার জন্য। ঢাকায় আমিও তো নয়া বাজার বিয়ে করছি, আমার শ্বশুর বাড়িও শমশাবাদ। আমি জামাই মানুষ তো কইতে পারি, কিছু অসুবিধা নাই। আমার শ্বশুর বাড়িও তো শমশাবাদ, পড়ে গেছে ঠাটারি বাজার, পড়ে গেছে খিলগাঁও। এই জন্য আমি একটু বলতে পারি, আপনারা আবার রাগ হবেন না। কোরবানি মনে হয় এই জন্যই যে জামাই বাড়ি রান দেওয়ার জন্য, শ্বশুর বাড়ি রান দেওয়ার জন্য। কোরবানি করবের জন্য না, রাগ হয় না, কোরবানি করবের জন্য। ওইখান থেকে কোরবানি আসে, করব আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। এটা সুযোগ দিছেন, পদোন্নতির সুযোগ, যে তুমি শেষ স্তরে যে পৌঁছতে পারো আমার কাছে হওয়ার জন্য। এর চেয়ে কাছে কিছু নাই, গোস্ত উদ্দেশ্য না। এই জন্যই তো কোরআন বলছে, লা ইয়ানালুল্লাহ লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। আল্লাহ বলতেছে, আমি তাকওয়া চাইতেছি, করব চাইতেছি, তুমি আমার কাছে হও। এই জন্য আবার এটাও বলছে যে নাদুস নুদুস দিও। এক জিনিসে দুই জিনিস, এক তো করব দিবে, শুধু করব দিল আর কিছু দিল না। বলছে না, যদি তুমি ঠিকই করবের জন্য দিয়া থাকো, তাহলে এই জানোয়ারকে আমরা 70 গুণ ওয়েট বাড়ায়া মিজানের পাল্লায় উঠাম। আর এইখান থেকেই কিন্তু ফার্মালারা, এগ্রোওয়ালারা এইখান থেকেই গরু পুরাটা পাল্লায় উঠায়া বেচে। মানে পায়খানা গোস্ত যেই দামে, পায়খানা ওই দামে, ঠিক না? ওরা কিন্তু এইখান থেকে আনছে, নাইলে ওদের এই বুদ্ধি হইতো না।
এই হাদিস থেকে আনছে কিয়ামতের দিন পুরা গরুটা আল্লাহ শুধু গোশত উঠাবে না, পুরা গরু তাও 70 গুণ ওয়েট বানায় উঠাবে, 70 গুণ ওয়েট বাড়ায়। এটা এক রিওয়ায়াত, আর এক রিওয়ায়াতে আছে 700 গুণ ওয়েট বাড়ায়। এই জন্য বলছে নাদুস নুদুস দিও, কুরবের নিয়তে দিও, গোশতের নিয়তে না। কুরব উচিত ছিল জান দেওয়া, কিন্তু বিকল্প দিয়া দিছে। বিকল্প কেউ যেন কিয়ামতের দিন কিয়ামত পর্যন্ত প্রশ্ন না উঠাইতে পারে যে আপনি নিজেই আত্মহত্যা, জানের হত্যা নিষেধ করলেন, আত্মহত্যা নিষেধ করলেন, আপনি কিভাবে বাবার হাতে ছেলেকে জবা করাইলেন। এই প্রশ্ন যেন কেউ না করতে পারে, তো বিকল্প দিয়ে দিছে জানোয়ার। আর কোরআনে এটা বলেও দিছে। আর এটা চলে আসতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানা থেকে। উনি কুরবের জন্যই কুরবানি করছিলেন। কিসের জন্য? কুরবের জন্য, যে আল্লাহ আপনার একবারে কাছে হইতে চাই। খলিল তো বানাইছেন, কিন্তু একটু দূরে দূরে রাখতেছেন। তা আল্লাহ বলছে আরো কাছে হইতে চাও, তাহলে কুরবানি করো। কুরব, কুরবে সিঁড়ি। এই জন্য মেরে দোস্ত ভালো মতে পুছি, যাকাত যার উপরে ফরজ, কোরবানিও তার উপরে ফরজ। একটা দেওয়া জরুরি না, এক ভাগও দিতে পারে, একটা ছাগলও দিতে পারে। এখনো সময় আছে, ওলামাদের থেকে মাসলা জেনে নেন। মাত্র আজকে হলো 2 তারিখ, আগামী শনিবারে হবে, এই শনিবারের পরের শনিবারেই, ঠিক না? লম্বা সময় আছে, ওলামাদের কাছ থেকে শিখেন, যায়া নিজের অবস্থা ব্যক্ত করেন, যা আমার কাছে এই আছে, নিজের অবস্থা উপস্থাপন করেন। আমি কি কোরবানি দিব? কেননা সবাই যদি নৈকট্য লাভ করে, তাহলে আপনি দাঁড়ায় দাঁড়ায় তাকায় তাকায় দেখবেন কেন? সুযোগ তো আপনার জন্য আছে, আপনি ব্যক্ত করেন, দেখেন কোরবানি আপনার উপরে হয় কিনা, কোরবানি আপনার উপরে হয় কিনা, কোরবানি করেন। যদি ওয়াজিব হয় করে ফেলেন। গোশত খাওয়া উদ্দেশ্য না, আপনি খাইতে পারেন পুরাটা, এটা ফতোয়া আছে, কিন্তু আসল উদ্দেশ্য তো গোশত না। আসল উদ্দেশ্য তো হলো কুরব, আল্লাহর নৈকট্য লাভ করা। এই জন্য মেরে দোস্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, পদোন্নতির সুযোগ গ্রহণ করেন, নাইলে নিজেকে একদিন পস্তাইতে হবে। হ্যাঁ, আজকে পস্তাবার দাম আছে। এই জন্য হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, পস্তাওয়া অথবা নাদামত, দুটেই আছে। পস্তাওয়া কা আসু গুনাহোं को धुल देते, অনুতপ্তের কান্না মানুষের গুনাহ ধুয়া মুছা শেষ করে দেয়। কিন্তু আখেরাতেও মানুষ পস্তাবে, কিন্তু ওই পস্তানো কোনো কাজে দিবে না। ওইখানে যাওয়ার পরে আর কোনো দাম নাই, ওইখানে যাওয়ার পরে আর কোনো দাম নাই। এক দেশের কারেন্সি আর এক দেশে যেরকম চলে না, ঠিক এক যুগের কারেন্সি যখন আরেক যুগে চলে না, ঠিক না? কি পানি গরম করতে পারবেন, আর কিছু পারবেন না। পাকিস্তান আমলের কারেন্সি যদি আপনার ঘরে থাকে, বস্তা ভরাও, আর সবগুলা যদি সবচেয়ে বড় বড় নোট হয়, তাহলে আপনি শীতের দিনে পানি গরম করতে পারবেন, বাজারে যায় কোনো কাজ হবে। ঠিক আজকে পস্তাওয়ার দাম আছে। অনুশোচনা, অনুতপ্ত হওয়া, আজকে দাম আছে, কালকে দাম হবে না, বলার পরে কোনো দাম নেই। এই জন্য কোরবানি দিছিলেন কোরব হাসিল করার জন্য, তাকওয়া অর্জন করার জন্য। বরং উচিত তো হলো এটা সত্য কথা। আসেন কোরবানির সামনে, ওলামাদেরকে জিজ্ঞাসা করেন যে আপনার হাল, যে আমার কাছে এই অবস্থা, কোরবানি আমার উপরে ফরজ কিনা, কোরবানি দেন কোরব হাসিল করার জন্য। খুশি খুশি দেন, মন খুলা দেন। একটা হলো আল্লাহ ধার্য করছে কোনো মতে দিলাম, এই জন্য তালাশ করে একবারে সস্তা
কোনো মতে যেন হাইটা ঈদের দিন পর্যন্ত থাকতে পারে বাইচা, জব করার আগ মুহূর্ত পর্যন্ত বাইচা থাকে, এরকম না। আল্লাহ দিলের হাল জানে, এই জন্যই উর্দুতে বলে জৈসি করনি ऐसी परनी, ना मानो तो करके देख, जन्नत भी है दोजख भी है, ना मानो तो मर के देख। আপনি যেরকম করবেন আল্লাহ এরকমই করবে, আপনি যেরকম করবেন এরকম আল্লাহও করবে। আপনি ভাবছেন আপনি চালাক বেশি, ফতোয়া দিয়া দিবে কেউ যে আপনার উপর থেকে দায়িত্ব শেষ হইতে পারে, কিন্তু করব হবে না। করব অন্য জিনিস, করব তো হলো খুশি খুশি উজাড় করে দেওয়া, খুশি খুশি দেওয়া, খুশি খুশি দেওয়া। বরং উচিত ছিল ধনীদের এলাকা ভিত্তিক গরিবদেরকে ভাগ করে নেওয়া। এক সময় ছিল, আজকে আমাদের দেশে নাই। এক সময় ছিল, আমরা ছোটবেলা দেখছি, লম্বা হয়ে যেতেছে, আমরা ছোটবেলা দেখছি পুরা গ্রামের গরু এক জায়গায় জব হইত, এক জায়গায়। আবার জব হয়ে প্রত্যেক গরু 7 জনে কোরবানি দিত, কিন্তু প্রথমেই 7টা ভাগ হয়ে যেত, এক ভাগ আলাদা হয়ে যেত। পরে 6 ভাগকে আবার 7 ভাগ করে 7 জনে নিতেন। এই সপ্তম ভাগটা সব গরুর থেকে এক জায়গায় জমা হইত, এটাকে ওজন করা হইতো। গ্রামের বাড়ি হিসাবে, গরিবদের বাড়ি হিসাবে, যারা দিছে এদেরকে না, এদের বাকি যারা দেয় নাই সমভাবে ভাগ কইরা সবার বাড়িতে পৌঁছে দাও। আমি ছোটবেলা দেখছি, আপনারা দেখছেন কিনা জানি না, আপনারা দেখছেন কিনা জানি না। এটা ছিল নিয়ম আগে, গরিবদের বাড়িতে আগে যেত, গরিবদের বাড়িতে এটা ছিল নিয়ম। তখন বরকত ছিল, খায়েরও ছিল, মহব্বতও ছিল। এক গ্রামে 10টা গরু আসলে পুরা গ্রামের বাচ্চারা মনে করতো এটি আমাগো গরু, সবাই মনে করতো এটা আমাদের। এক মায়া মমতা যে ছিল, ফিরিস্ত ছিল না। কেউ লেখছে আর কি, জানি না কথাটা সত্য লেখছে না মিথ্যা লেখছে। একদিন আমি পড়তে পড়তে পাইছিলাম যে যেদিন থেকে ফিরিজ আসছে ওদিন থেকে মুসলমান বখিল হয়ে গেছে। কেননা খাওয়ার পরে যেটা বাঁচে ওইটাই ফ্রিজে ঢুকায়, আর আগে ফ্রিজ ছিল না, খাওয়ার পরে যেটা বাঁচত ওটা প্রতিবেশীর ঘরে যেত, পাশের বাড়িতে যেত, এমনকি বাচ্চাদেরকে ঘুমের থেকে উঠে তো ওঠ তোর চাচায় ডাকছে, ওই ঘুমের ছেলেদেরকে উঠায়া প্রতিবেশী খাওয়াইতো। আর যেদিন থেকে ফ্রিজ আসছে ওই দিন থেকে মুসলমান কি হয়ে গেছে, কি হয়ে গেছে। এই জন্য প্রতিবেশী সারাদিন তাকে থাকে যে সুযোগ কখন পামু, ওর উপরে কোপটা কখন মারমু। ভালোবাসা সব ছিন্ন হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।